ছাত্র জনতা আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপির নেতাকর্মী এমন দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদও দেন ফখরুল। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি, যেখানে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নেন দলের স্থায়ী কমিটির ৫ সদস্য। বাংলাদেশের জনগণ আবারও সংবাদ সম্মেলনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন, ছাত্র জনতার আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জনই বিএনপির নেতাকর্মী। তাই বিগত আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জুলাই গণহত্যায় ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন ৮৭৫ জন মানুষ, যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ৫ তারিখে বিএনপির সে কারাগারগুলোতে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক হও। এগুলো আপনার আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। মির্জা ফখরুল বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমরা পরিষ্কার করে বলেছি, ব্যাপারে আমাদের খুব স্পষ্ট, নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার 2 বছরের বেশি হয়, তাতে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন। তো এই জিনিসগুলো আসতে হবে। তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারগুলো তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে। এবং ওই যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে, বদির আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করে করতে হবে। নানাভাবে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে এই ঐক্য ধরে রাখতে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি। সেই সঙ্গে একটা জাতীয় শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি।